নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনে কি ভাইরাস আছে? এই ভাইরাসটা কি, আসলে কিভাবে ক্ষতি করে? এই ভাইরাস যদি আমাদের ফোনে থাকে তাহলে যে কোনো সময় ভাইরাস আমাদের ফোনকে গ্রাস করতে পারে বা বিভিন্ন সময় আমাদের ফোনের ক্ষতি করতে পারে। তো ভাইরাসটা কি এবং কোথায় থাকে, কিভাবে ক্ষতি করে এবং কিভাবে সেটা আমরা বের করব এবং কিভাবে তাদেরকে সরিয়ে দেব বা ডিলিট করে দেব, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আসুন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, আমরা চলে যাব এখন মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম। আমাদের যা করতে হবে, আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। ঠিক আছে, আমাদের যে গুগল প্লে স্টোর রয়েছে, এই যে আমি আরও চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোর। এই প্লে স্টোরে আমাদের চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের প্লে স্টোরটা এভাবে ওপেন হবে। এদিকে লক্ষ্য করুন, ডান সাইডে কিন্তু আমাদের প্লে স্টোরের যে আমাদের লগোটা, আমাদের জিমেল লগো, সেটা শো করবে। তার উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। তাই ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে ইন্টারফেসটা ওপেন হবে। এখানে লক্ষ্য করুন, নিচে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে। প্লে প্রোটেক্ট, এই যে দেখুন, আমি আরও চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি খুব সুন্দরভাবে বোঝানোর উদ্দেশ্যে। প্লে প্রোটেক্ট, ঠিক আছে, এর উপরে আমাদের ক্লিক করতে হবে। তো এর উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন নো হার্ডওয়্যার অ্যাপস ফাউন্ড, নিচে লেখা আছে স্ক্যান। ঠিক আছে, তো আমরা স্ক্যানের উপরে ক্লিক করব। স্ক্যানের উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা স্ক্যান হবে, অর্থাৎ হার্ডওয়্যার কোনো অ্যাপস যদি থাকে আমাদের ফোনে তাহলে কিন্তু এখানে শো করবে। তো বাট আমার ফোনে নেই, তাই এখানে নো হার্ডওয়্যার অ্যাপস ফাউন্ড লেখাটি চলে আসছে। তার মানে আমার ফোনে কোনো এরকম ক্ষতিকারক কোনো অ্যাপস নেই। তো এইসব ভাইরাস নেই। এসব ভাইরাস যদি আপনার ফোনে থাকে, নো হার্ডওয়্যার অ্যাপস ফাউন্ড, তো এরকম যদি ভাইরাসগুলো থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে আমাদের ফোনে কিন্তু এসব রাখা যাবে না। এসব ভাইরাসগুলো থাকলে এগুলো আমাদের ডিলিট করে দিতে হবে, এইসব বিপজ্জনক অ্যাপসগুলো। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছে আমি শ্রী নারায়ণ মালাকার জীবন। আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।